ওকে, তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে B2B লিড জেনারেশন। ওকে, বা আমরা বলতে পারি যে কোন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আমরা লিড কালেক্ট করব, সেটা হচ্ছে কয়েকটা টুলস ইউজ করবো আজকে আমরা। যেমন একটা ক্রোম, একটা ইউজার, একটা ব্রাউজার ইউজ, ক্রোম এক্সটেনশন ইউজ করব, এবং আমাদের লিঙ্কডইন ইউজ করব। পাশাপাশি আমরা গুগল যে ম্যাপস রয়েছে সেই গুগলের ম্যাপস ইউজ করে কিছু ডাটা কালেক্ট করব, লিড কালেক্ট করব। লিড কি, আগে লিড বিষয়টা আমাদেরকে বলতে হবে। লিড হচ্ছে একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান। সাপোজ আপনি ধরেন, আমি একটু আগে ফাইবারে যাই, হ্যাঁ ফাইবারে যে আপনাদের বিষয়টা বোঝাই যে লিড কি বলতেছি, আমি লিড মানে কি বোঝাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমি যদি সার্চ বক্সে লিখি যে B2B লিড জেনারেশন বা B2B লিড যে লিখলাম, লিখে এন্টার মারলাম, দেখি কিনা রেজাল্ট আসে কিনা। এখানে দেখেন 14,000 প্লাস রেজাল্ট আছে। হ্যাঁ, আচ্ছা আমি কয়েকটা প্রোফাইল ওপেন করে দেখি। বর্তমান ইন্ডাস্ট্রিতে সব থেকে আপনার যদি হাই ডিমান্ডেবল সার্ভিস বলেন, সেটা হচ্ছে লিড জেনারেশন সার্ভিস। কারণ প্রতিটা অনলাইন ভিত্তিক বিজনেসের জন্য লিড জেনারেশন বা লিড কাস্টমারের ডাটাগুলা মানে খুবই প্রয়োজন। এমনকি আপনারা যারা ফ্রিল্যান্সার আছেন তাদেরও এই লিড লাগবে, প্রয়োজন হবে। কারণ ওই ক্লায়েন্টের লিড গুলো নিয়েই কিন্তু আপনাকে সেই ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হবে, তার তার সাথে আপনার বিজনেসটার বিষয়ে আলাপ আলোচনা করতে হবে, ঠিক আছে, তার কাছ থেকে প্রজেক্টটা আপনাকে আনতে হবে। আচ্ছা, আমরা একটা ব্যক্তির প্রোফাইল দিয়ে বুঝি যে এই কাজটা মূলত কি। ঠিক আছে, এই ব্যক্তি দেখেন, এই ব্যক্তি কি বলতেছে, আই উইল ডু B2B লিড জেনারেশন ইউজিং লিঙ্কডইন সেলস নেভিগেটর। আচ্ছা, সেলস নেভিগেটর কি? সেলস নেভিগেটর হচ্ছে একটা এক্সটেনশন যেটা লিঙ্কডইনের প্রিমিয়াম বলে। হ্যাঁ, প্রিমিয়াম এক্সটেনশন লিঙ্কডইন সেলস নেভিগেটর, যেটা এই যেখানে রয়েছে, যেটা আমরা এটা পেইড। হ্যাঁ, এটা টাকা দিয়ে কিনা লাগে, দেন তারপর ইউজ করা লাগে, গ্রুপ বায়ও করা যায়। আচ্ছা, আর তো কি বলছে, সে লিঙ্কডইন ব্যবহার করে সে লিড জেনারেশন করে দিবে। এখন সে কি কি লিড দিবে, আমি যদি একটু বিস্তারিত দেখি, দেখেন তার অ্যাবাউট গিগে এসে যদি আমি বিস্তারিত দেখি যে সে কি সার্ভিস দিতে চাচ্ছে অ্যাকচুয়ালি, সে দেখেন, সে B2B লিড জেনারেশন, টার্গেটেড লিড জেনারেশন, লিঙ্কডইন সেলস আছে, এইগুলো না দেখি আমরা এইগুলো দেখি যে সে কি কি লিড কালেক্ট করবে। দেখেন কোম্পানি নেম রয়েছে, কোম্পানি ইমেইল আছে, ফোন নাম্বার আছে, কোম্পানি ওয়েবসাইট আছে, কোম্পানি ইন্ডাস্ট্রি আছে, কোম্পানি সাইজ আছে, তারপর ইয়ার অফ ফাউন্ড, কত সালে ফাউন্ড হয়েছে কোম্পানিটা, কন্ট্যাক্ট ইনফরমেশন, কোম্পানি লিঙ্কডইন, সিটি, জিপ কোড, লোকেশন, অনেকগুলো আছে। দেখছেন এতগুলা, মানে কি একটা কোম্পানি। এখন কাজটা কেমন হবে? কাজটা বিষয় হচ্ছে, একটা ক্লায়েন্ট মনে করেন আপনি সার্ভিসটা দিবেন, তাহলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি হবে? ক্লায়েন্ট আপনাকে বলবে যে দেখো আমার তো একটা সফটওয়্যার কোম্পানি যারা আছে, যারা ইউএস এর মধ্যে সফটওয়্যার কোম্পানি আছে, তাদের ওই প্রতিষ্ঠানগুলোর সমস্ত ইনফরমেশন গুলো আমাকে কালেক্ট করে দাও। এখন ইনফরমেশন কোনগুলো? এই যেগুলো আমি বললাম, এই যে, ঠিক আছে। সাপোজ মনে করেন ইউএস এর মধ্যে যত সফটওয়্যার কোম্পানি আছে, সেই সফটওয়্যার কোম্পানিদের ইনফরমেশন নিব, এবং সেই সফটওয়্যার কোম্পানিদের সিইও বা ফাউন্ডার, তাদেরকে আমি খুঁজে বের করবো। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট মনে করেন, মানে ক্লায়েন্ট আমাকে বললো যে ওইগুলা বের করে দাও, এখন আমি ওইটাই করা ট্রাই করব। আচ্ছা, প্রথমে দেখেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে গতকালকে দিয়েছিলাম কিছু টার্গেটেড কিওয়ার্ড দিয়েছিলাম, বুঝছেন? আচ্ছা, এগুলো আমি পরে বুঝাবো আপনাদেরকে। তো এখন আপনি যেটা বুঝবেন সেটা হচ্ছে, এই এখানে দেখেন আমি কোম্পানি নেম, লিঙ্কডইন পেজ, অ্যাড্রেস, জি, বিজনেস কন্ট্যাক্ট ইনফরমেশন, বেশ কিছু আমি লিডের হোস্টেলে টাইটেল দিয়েছি। আমরা এগুলা কালেক্ট করবো আজকে। এবং আমাদের টার্গেটেড ক্লায়েন্ট কি হবে? টার্গেটেড ক্লায়েন্ট মনে করেন টার্গেটেড, আমরা তো একটা কিওয়ার্ড দিল না, ওই কিওয়ার্ডের আন্ডারে তো আমাদেরকে খুঁজে বের করতে হবে ওই লিডগুলা। কিওয়ার্ড মনে করেন সফটওয়্যার, সফটওয়্যার কোম্পানি, সফটওয়্যার কোম্পানি। আর লোকেশন হচ্ছে, লোকেশন হচ্ছে আপনার ইউএসএ আলাস্কা শহরে। বোঝেন বিষয়টা একটু, আলাস্কা, লোকেশন হচ্ছে ইউএসএ আলাস্কা। আর কি হতে পারে? ওই কোম্পানি, মানে আমি কি, যা সফটওয়্যার কোম্পানি আছে এবং যাদের লোকেশন ইউএসএ আলাস্কা, এবং যাদের ডেজিগনেশন হচ্ছে সিইও বা অথবা ফাউন্ডার, সরি, ফাউন্ডার,
আচ্ছা, তাহলে আমাদের কি খুলতে হবে? মনে করেন ক্লায়েন্ট আমাদের এসে বললো যে তুমি হচ্ছে লাগি সব যারা ইউএসএ আলাস্কা শহরের মধ্যে সফটওয়্যার কোম্পানি আছে এবং ওই সফটওয়্যার কোম্পানি যারা সিইও বা ফাউন্ডার তাদের এই সমস্ত ইনফরমেশন গুলো আমাকে কালেক্ট করে দাও। আমার কি প্রশ্নটা বুঝছেন আপনারা? বলেন তো, আগে ক্লিয়ার হন, বুঝছেন? সবাই ক্লিয়ার? আমি কি খুঁজতে চলেছি? সবাই রেসপন্স করেন, যে যে বুঝবেন হ্যান্ড রাইজ করেন, কুইক কুইক। সবাইকে বুঝতে হবে, এটা অবশ্যই বুঝতে হবে, মাস্ট বি। না বুঝলে প্রশ্ন করে আমি এগেন রিপিট করব। আচ্ছা, ঠিক আছে। মনে করেন আমি B2B লিড জেনারেশনের একটা সার্ভিস দিই, সেটা ফাইবার হোক বা লোকালি হোক বা যেভাবে হোক, ঠিক আছে। এখন ক্লায়েন্ট আমাদের এসে বললো যারা আমাকে বলছে যে আমার লিড লাগবে। প্রথমে মনে করেন যে ক্লায়েন্ট এসে বললো দেখো আমার কিছু লিড লাগবে, আমার সাপোজ 100টা লিড লাগবে, ঠিক আছে, 100 জনের লিড লাগবে। এবং তারা হচ্ছে যে যাদের সফটওয়্যার কোম্পানি আছে, প্রথমত যাদের সফটওয়্যার কোম্পানি আছে এবং যাদের লোকেশন হচ্ছে ইউএস এর আলাস্কা শহরে। মানে কি, এই ইউএস কিন্তু পুরাটা দেশে নাই, ইউনাইটেড স্টেট পুরা দেশ নাই, একটা নির্দিষ্ট শহরের মধ্যে। এবং যারা সফটওয়্যার কোম্পানির ওনার এই ফাউন্ডার বা সিইও তাদের সমস্ত কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো আমাকে তুমি দাও। এখন সে এইগুলো দিয়ে দিতে পারে, ঠিক আছে, যে বলতে পারে যে আমার এই ইনফরমেশন গুলো লাগবে। আর যদি না দেয় তারপরে আপনি এইগুলা বের করে তাকে দিবেন, সে মূলত এই তিনটা বলতে পারে। এখন আমাদের কাজ হচ্ছে এই ইনফরমেশন গুলো খুঁজে বের করা। ওকে, বুঝছেন এবার? বুঝছেন কি হয়েছে? আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কি? প্রথমে আপনাদের যেটা কাজ হবে, একটা সুন্দর একটা শীট তৈরি করবেন। কিভাবে শীট তৈরি করবেন? আপনারা গুগল ড্রাইভে আইবেন, বা আপনারা যদি পিসিতে করতে চান তাও ভালো। দেন এখানে একটা আপনারা শীট নেবেন, যে গুগল শীট নেবেন। ওকে, গুগল শীট নেওয়ার পর দেখেন আমি আপনাদের জন্য সুন্দরভাবে ফরম্যাট করে রাখছি যে আমি কোন কোন ইনফরমেশন কালেক্ট করব। দেখেন আমি কোম্পানি নাম, তারপরে কোম্পানি লিঙ্ক ইউআরএল, তারপর হচ্ছে গিয়ে অ্যাড্রেস, জিপ, হ্যাঁ, বিজনেস কন্ট্যাক্ট, মানে আমি যা যা কালেক্ট করবো সুন্দরভাবে এখানে দেখেন লিখে রেখেছি। আচ্ছা, মনে করেন এইগুলো নাই, আচ্ছা এগুলো থাক, সমস্যা নেই, আমি এগুলা রাখি, আমার লাগবে। আচ্ছা, তো আমি সব কি ওখানে বলছে আলাস্কা, এখানে দিচ্ছে টেক্সাস, তাই না? ওই একই বিষয় আমি আলাস্কা দিয়ে দিচ্ছি। আচ্ছা, সমস্যা নেই। এখন আমি এই ব্যক্তি বা কোম্পানি সমস্ত ইনফরমেশন গুলো কালেক্ট করব গুগল ম্যাপস এর মাধ্যমে। কিভাবে? গুগল ম্যাপস এর মাধ্যমে। আচ্ছা, তার জন্য আপনারা চলে যাবেন গুগল ম্যাপসে, ম্যাপস বলে লিখে চলে যাবে, আশা করি maps.google.com। আচ্ছা, এই ম্যাপসে আসবেন। আচ্ছা, ম্যাপসে আসার পর এখন আমার টার্গেটেড কিওয়ার্ড কি বলেন তো? আমি বলছি কি টার্গেটেড কিওয়ার্ড আমার, বলেন বলেন, রেসপন্স করেন। সফটওয়্যার কোম্পানি, তাই না? সফটওয়্যার কোম্পানি কোন শহর? আলাস্কা। আপনি এখানে লেখেন যে সফটওয়্যার কোম্পানি, সার্চ বক্সে লিখবেন সফটওয়্যার কোম্পানি ইন আলাস্কা, তাই না? এই দেখেন সফটওয়্যার কোম্পানি আলাস্কা, কিন্তু আমি সার্চ দিয়ে দেখেন এবার। আচ্ছা, এখানে দেখেন এখানে কত ইনফরমেশন চলে এসে দেখেন ওই কোম্পানিগুলার। আপনি যত স্ক্রল করবেন তত পাবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে দেখেন একটা ম্যান্ডেটরি, আমার শীটটা যায়, শীটে দেখেন এখানে এই কোম্পানির নেম, কোম্পানি ইউআরএল, অ্যাড্রেস, এইগুলো মনে করেন ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে আপনার ওয়েবসাইট, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল আর লিঙ্কডিন অ্যাকাউন্ট। এখানে দেখেন দুইটা ইমেল আছে, একটা হচ্ছে ব্যক্তির ইমেল মানে কি, যে ওই কোম্পানির যে সিইও বা ফাউন্ডার বলছিলাম তার মেইল, তার ডেজিগনেশন, তার ফার্স্ট নেম, তার লাস্ট নেম এবং তার লিঙ্কডিন ইউআরএল, বুঝছেন? এটা ব্যক্তির।
আরেকটা রিকোয়ারমেন্ট কি, কোম্পানি, কোম্পানির নাম, কোম্পানির লিঙ্কডইন পেজ, অ্যাড্রেস, বিজনেস কন্ট্যাক্ট এবং বিজনেস মেইল। বিজনেস মানে ওই কোম্পানির, আর ওই ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট। ঠিক আছে, এখানে দুইটা রিকোয়ারমেন্ট আছে কিন্তু, এগুলো আপনাদের একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে বিষয়টা। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের রিকোয়ারমেন্টে কিন্তু ছিল যে লিঙ্কডইন ইউআরএলটাও লাগবে, লিঙ্কডইন অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ, তার জন্য এখানে দেখেন আমার একটা লিঙ্কডইন আইকন আসছে, দেখছেন? এটা আপনাদের যখন সার্চ করবেন তখন আসবে না, এটা আসতেছে আমার একটা এক্সটেনশন ইনস্টল করা আছে এখানে। হ্যাঁ, সেই এক্সটেনশনটা কি, সেই এক্সটেনশনটা হচ্ছে এই skype.io। এটা যদি আপনি ইনস্টল করে এখানে পিন করে নেবেন সুন্দরভাবে, যেমনটা আমি করে নিয়েছি দেখেন। skype.io গুগল ম্যাপস এর জন্য এটা ইউজ করা হয়। ওকে, তো তোমার এই এটার কাজ কি, এক্সটেনশনের এই আপনার এই এই যে ওয়েবসাইট দেখাবে, তারপরে ফেসবুক, লিঙ্কডইন, হ্যাঁ টুইটার, মানে সোশ্যাল মিডিয়া আইকনগুলো দেখাবে। তো এটা প্রয়োজন রয়েছে আমাদের। আচ্ছা, আপনারা এক্সটেনশনটা সুন্দরভাবে অ্যাড টু ক্রোম, এখান থেকে অ্যাড টু ক্রোম করে নেবেন। ওকে, আচ্ছা আমি আপনাদের ডাইরেক্ট ইউআরএলটা দিয়ে দিচ্ছি যেন সহজে আপনারা অ্যাড করে নিতে পারেন। ওকে, আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। জয় ভাই, আপনি কাইন্ডলি এগুলা অন্য গ্রুপে একটু ফরওয়ার্ড করে দিবেন, ঠিক আছে? এখন না পরে? স্যার এটা তো এটা কি করবেন স্যার আপনার এ করবেন? আচ্ছা, দেওয়া হবে, সমস্যা নেই, আপাতত আমি এটা রাখি। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন এই এক্সটেনশনটা আপনার সুন্দরভাবে ইনস্টল করে এখানে পিন আপ করে নেবেন, তাহলে কাজ শেষ। আচ্ছা, এখন আমাদের টার্গেট অনুযায়ী আমরা এই ডাটাগুলো কালেক্ট করব। ওকে, তো তার জন্য আমি কিন্তু প্রথমে কি করছি, এই আমাদের টার্গেট কিওয়ার্ডটা আর যে শহরটা আছে সেটা আমি সুন্দরভাবে এখানে দিয়ে সার্চ করছি। এখন দেখেন এই কোম্পানির লিঙ্কডইন আছে, লিঙ্কডইন থাকলে আমরা সেটা ওপেন করব। আচ্ছা, আমরা এটা ওপেন করি, এরপর ক্লিক করবেন, জাস্ট ক্লিক করার পর দেখেন ডান সাইডে ওপেন হবে। এগুলো আছে লোকাল বিজনেস থেকে আসছে, বুঝছেন? গুগল ম্যাপস আছে লোকাল বিজনেস থেকে আসে। এখন দেখেন এই কোম্পানির নাম কি, এই কোম্পানির নাম আছে ওয়ার্ল্ড ওয়াইড টেকনোলজি। ঠিক আছে, আমি কোম্পানির নামটা নিলাম, নেওয়ার পরে যে কোম্পানি নেম, আমি জাস্ট কোম্পানি নেমের জায়গায় রাখলাম এটা। ওকে, তারপরে হচ্ছে আর কি লাগবে, কোম্পানির লিঙ্কডইন পেজ। কোম্পানির লিঙ্কডইন পেজ কই পাবো, দেখেন এই দেখেন এটা হচ্ছে কোম্পানির লিঙ্কডইন পেজ। আপনি ওপেন করে একটু শেয়ার হয়ে নেবেন যে এটা লিঙ্কডইন পেজ কিনা। এই দেখেন উপরে ইউআরএল দেখে বুঝতে পারবেন। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড টেকনোলজি, এবং আমাদের এটার নামও দেখেন ওয়ার্ল্ড ওয়াইড টেকনোলজি, এই কোম্পানির নাম। বা এখানে ওপেন হলো সেটা দেখা যাবে, এই তো দেখছেন, এটা হচ্ছে কোম্পানির হচ্ছে বিজনেস পেজ। ওকে, আচ্ছা, পেজের ইউআরএলটা আমি নিয়ে নিলাম, বসাই দিলাম। আচ্ছা, নেটের একটু প্রবলেম। আচ্ছা, আমি দেখেন বসাই দিয়েছে সুন্দরভাবে। একটু আমি এটা ক্লিক করে নিই সব। ওকে, আচ্ছা, লিঙ্কডইন ইউআরএল বসাইলাম, একটু লিঙ্ক আপ করে দিই এটা সুন্দরভাবে। এখন কি লাগবে, অ্যাড্রেস বা অ্যাড্রেস উইথ জিপ কোড। দেখছেন, অ্যাড্রেস উইথ জিপ কোড। আচ্ছা, এখানে দেখেন অ্যাড্রেস পাওয়া যায় কিনা, জিপ কোড এই দেখেন এখানে অ্যাড্রেসও আছে এবং জিপ কোডও আছে। দেখছেন, এটা কিন্তু জিপ কোডের, এই যে 9950 ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, আলাস্কা শহরেরই এটা। আচ্ছা, এটা কপি করলাম। আলাস্কা শহর আমি কিভাবে বুঝলাম সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। আচ্ছা, আমি অ্যাড্রেসটা রাখলাম এখানে। এরপর কি, বিজনেস কন্ট্যাক্ট ইনফো, মোবাইল নাম্বার। দেখেন তো মোবাইল নাম্বার আছে কিনা, এই যে মোবাইল নাম্বার, দেখছেন? জাস্ট কপি করে নিলাম। জিপ কোড এটা কেন এই নামের পরে শেষের দিকে থাকে, জিপ কোড শেষে থাকে, এটা আসলে কি আপনার হাউস নাম্বার মেবি। হ্যাঁ, আর জিপ কোডের পরে আপনি পুরোটাই কপি করবেন, যেহেতু এখানে রিকোয়ারমেন্ট কি বলছে, অ্যাড্রেস উইথ জিপ কোড, মানে অ্যাড্রেস এবং জিপ কোড, তাহলে আমি একসাথে রাখবো। ঠিক আছে, এই তো তার ফোন নাম্বারটা রাখলাম। ফোন নাম্বারের পরে কি, বিজনেস মেইল। বিজনেস মেইল কই পাবেন, দেখেন বিজনেস মেইল এখানে আছে কিনা, এই দেখেন এই বিজনেস মেইল কোনগুলো হয়, যেমন ইনফো ডট হয়, তারপরে কি অ্যাডমিন ডট হয়। হ্যাঁ, এরকম ইনফো মেইল গুলো এরকম একটু মানে ডোমিনের নাম অনুযায়ী, জিমেইল না কিন্তু, দেখছেন? জিমেইল না কিন্তু, খেয়াল করবেন, বিজনেস মেইল কিন্তু আলাদা একটু। আচ্ছা, এটা জাস্ট আমি এটা কপি করে নিলাম, মেইলটা কপি করার পর আবার এই শীটে বসাই দিলাম। তারপর কি লাগবে দেখেন তো, ওয়েবসাইট। ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটটা কি আছে দেখি তো এখানে, এই যে ওয়েবসাইট, দেখছেন? ওয়েবসাইটে সুন্দরভাবে আমি কপি করে নিলাম। আচ্ছা, ওয়েবসাইট ওপেন করে দেখি আগে এটা ওপেন আছে কিনা। আচ্ছা, ওয়েবসাইট ওপেন আছে, ঠিক আছে, গুড। তাহলে আমি ওয়েবসাইটটার জায়গায় ওয়েবসাইট বসাই দিলাম। খুব ভালো করে শেখেন এটা, এটা আপনার খুব কাজে লাগবে, ভালো করে বুঝবেন। আচ্ছা, তারপর কি লাগবে, এবার দেখেন আমার কোম্পানির ইনফরমেশন গুলো এই ওয়েবসাইট পর্যন্ত ছিল, কোম্পানি ইনফরমেশন যেগুলো আমি সব কয়টাই পেয়েছি সুন্দরভাবে।
এখন আমার এই ব্যক্তির লাগবে, হ্যাঁ ব্যক্তি কই পাবো? আমরা যে প্রোফাইল ওপেন করছি না, এই যে ফেসবুক পেজের এই পেজ, লিঙ্কডইনে যে পেজ, কোম্পানি পেজটা ওপেন করলাম। এখন আমাদের কি বলছিলাম যে যারা হচ্ছে সিইও বা ফাউন্ডার, ওকে, তাদেরকে খুঁজে বের করবো। তাদের কিভাবে খুঁজবো? আপনি যদি এই কোম্পানি পেজে আসেন, আসার পর এখানে একটা সার্চ, এই যে পিপলে আসবেন, হ্যাঁ পিপলে এসে দেখবেন তো এগুলি সিইও বা ফাউন্ডার বলে কেউ আছে কিনা। এখানে যারা এই কোম্পানিতে যারা জব করে সবার ইনফরমেশন এখানে রয়েছে, ঠিক আছে? এখানে দেখাবে, একটু লোড নিচ্ছে। আচ্ছা, এখানে দেখেন, ওরে বাবা, দেখছেন 8,676 জন মেম্বার আছে এই কোম্পানিতে। এত মানে এত বড় একটা কোম্পানি এটা। আচ্ছা যাই হোক, আমাদের তো খোঁজা লাগবে শুধু সিইও বা ফাউন্ডার, যেকোনো একজনকে পাইলেই হবে। তাহলে আপনি শর্টকাটে খোঁজার জন্য এখানে জাস্ট এই সার্চ বক্সে লিখবেন সিইও, ঠিক আছে, দিয়ে এন্টার হিট করবেন। যে সিইও থাকবে তার ইনফরমেশন পেয়ে যাবে, যদি থাকে। আচ্ছা দেখেন, এখানে সিইও এই কোম্পানি অনেকজন আছে। আচ্ছা, যেগুলো আমি একজনকে নিলেই হবে। এই দেখেন, ফাউন্ডার আর সিইও এই কোম্পানির এর এটা আমি নিউ ট্যাবে ওপেন করলাম। এই ব্যক্তির, হ্যাঁ, ম্যাটউইক, এই ব্যক্তি বা এইগুলো হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, অনেক ডেজিগনেশন আছে। বাট আমাদের তো লাগবে সিইও অথবা ফাউন্ডার। ফাউন্ডার না কিন্তু, শুধু ডাইরেক্ট ফাউন্ডার। এই ব্যক্তি হচ্ছে সে। আচ্ছা, এই ব্যক্তির প্রোফাইল ওপেন করলাম। এখন এই ব্যক্তি থেকে আমাকে ডাটা নিতে হবে। কিভাবে নিতে হবে? এই ব্যক্তির নাম লাগবে আমার, হ্যাঁ। তাহলে আমি নামটা নিয়ে নিই, সুন্দরভাবে কপি করে নিই। ফুল নামটা নিবেন, হ্যাঁ। ফুল নামটা নেওয়ার পর এখানে দেখেন ফার্স্ট নেম আর লাস্ট নেম আছে। তো আপনি ফার্স্ট নেমেই হচ্ছে বসাবেন ওইটা। ফার্স্ট নেমে বসানোর পর, আরে দাঁড়া, কপি হয়নি এটা, সরি। আচ্ছা, এটা ভালো করে কপি করে একটু, ওকে, শিটে যাই, বসাই দিলাম ফার্স্ট নেমটা। আচ্ছা দেখেন, এখানে এমন ওড আসতেছে, হ্যাঁ। ওড আসলে আপনি জাস্ট আরেকটা ট্যাবে যেতে আপনি এটা পেস্ট করে দেন, দেন আবার যদি কপি করেন তাহলে এটা ঠিক হয়ে যাবে। শর্টকাট বুদ্ধি, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দুটো একসাথে আছে না, তো আমি লাস্ট নেমটা কাটলাম, কেটে আমি লাস্ট নেমের জায়গায় বসাই দিলাম। তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম হয়ে গেল। এখন যে টাইটেল বা ডেজিগনেশন, ওকে, এর টাইটেল দিয়ে দেখেন, টাইটেল হচ্ছে ফাউন্ডার এন্ড সিইও অফ দ্য কমিউনিটি কানেকশন, ওকে, এটা হচ্ছে তার টাইটেলটা কপি করলাম, টাইটেলে ঘরে বসাই দিলাম। আচ্ছা, তারপরে কি ইমেল লাগবে? এই ব্যক্তির ইমেল কই পাবেন? আপনি কিন্তু লিঙ্কডইনে সহজেই তার ইমেল খুঁজে পাবেন না। প্রথমত আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন জানতো পান কিনা দেখেন তো, এখানে ইনফরমেশন এখানে দেখেন কোন লিঙ্কডইন তার হচ্ছে কি নাই, ইমেল নাই। এই ইমেল পাওয়ার জন্য আমাদের আরেকটা এক্সটেনশন ইনস্টল করা লাগবে। এখন এই লিঙ্কডইনে লিড করার জন্য অনেক এক্সটেনশন রয়েছে, ঠিক আছে। তার মধ্যে আমাদের সবচেয়ে জনপ্রিয়টা হচ্ছে apollo.io, হ্যাঁ। আপনারা জাস্ট apollo.io এক্সটেনশন বলে সার্চ দিবেন। আচ্ছা, আমি অ্যাপোলো এক্সটেনশন বলে সার্চ দিবেন, হ্যাঁ। সার্চ দেওয়ার পর এই দেখেন আপনার অ্যাপোলো প্রথমে যেটা আছে এটা আপনি সুন্দরভাবে ইনস্টল করে নেবেন আপনার ব্রাউজারে। এটা আমার অলরেডি ইনস্টল করা আছে মেবি, আমার এটা ইনেবল করা না, আমি জাস্ট ইনেবল করে নিলাম। আপনারা সুন্দরভাবে এখানে পিন করে নেবেন। এই দেখেন এই এক্সটেনশনটা অ্যাপোলো, ওকে। আমি লিংকটা আপনাদের গ্রুপে সাবমিট করে দিচ্ছি, আপনারা এটা নেবেন। আচ্ছা, এখন আমি এই ব্যক্তির এখানে আসি, দেন আবার রিলোড দিই। রিলোড দেওয়ার পর আপনারা আগে এক্সটেনশন গুলো ইনস্টল করে নেবেন, তাহলে সহজে বুঝে যাবেন। আচ্ছা, একটু লোড হোক। সবাই শুনতে পাচ্ছেন তো আমার কথা? জি স্যার, আচ্ছা, ঠিক আছে। এখন আমার এই ব্যক্তির মেইলটা কালেক্ট করা লাগবে। মেইল কালেক্ট করার জন্য আমরা কি করলাম, নতুন একটা এক্সটেনশন ইনস্টল করলাম, যেটা আমার তার মেইলটা আমাকে দিতে পারে। নেট একটু স্লো, এই জন্য লোড নিতেছে বেশি। আচ্ছা, দেখি একটু লোড নেক। এখন আপনি এই এক্সটেনশনটা ক্লিক করেন তো। আচ্ছা, এক্সটেনশন ক্লিক করা লাগবে না, এমনিতে অটোতে আসবে। আমার এই এক্সটেনশনটা একটু ঝামেলা করতেছে, তো এটাকে আমি আগে একটু রিমুভ করে আসি, জানান, তারপরে তো আসে। স্যার মনে হয় কি একাধিক এক্সটেনশন অ্যাড করা যায়। যত ইচ্ছা তত অ্যাড করতে পারবেন, বাট যেগুলো প্রয়োজন নেই সেগুলো অ্যাড করার প্রয়োজন নেই, ঠিক আছে। ওকে স্যার।
আচ্ছা দেখেন এখানে দেখেন, এবার এই দেখেন ইনস্টল, এখানে একটু ওয়েট করলে আপনারা এই এক্সটেনশনে আইকনটা এখানে দেখতে পারবেন। জাস্ট এর উপর একটা ক্লিক করবেন। এর উপর ক্লিক করার পর এই দেখেন অ্যাক্সেস ইউর মেইল, অ্যাক্সেস ইউর মেইল, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এখানে সুন্দরভাবে মেইলটা দিয়ে দিবে। এই দেখেন মেইলটা দিয়ে দিয়েছে, দেখছেন? তাহলে আমি মেইলটা কপি করলাম। কপি করার পর আমি মেইলের জায়গায় বসাই দিলাম এটা। এই যে তাহলে তাহলে তার কি করলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল বের করলাম। এখন জাস্ট লিঙ্কডইন অ্যাকাউন্টটা, লিঙ্কডইন অ্যাকাউন্ট কোনটা, এই যে এটাই তো তার লিঙ্কডইন অ্যাকাউন্ট, তাই না? এই লিঙ্কটা আমি কপি করে অ্যাকাউন্টের মধ্যে ঢোকাই দিলাম। ওকে, তাহলে দেখেন তো ফুল ইনফরমেশন আমি পাইলাম না, যেগুলো আমার দরকার পাইছি। জি স্যার। হ্যাঁ, এই ইনফরমেশন গুলো ডিপেন্ড করে ক্লায়েন্ট কি কি চাচ্ছে, ঠিক আছে? আপনাকে সেইভাবে সুন্দরভাবে খুঁজে খুঁজে বের করে দিতে হবে। এটা হচ্ছে গুগল ম্যাপস এর মাধ্যমে বের করার অপশন। আরো অনেক পেইড টুলস আছে, যেমন সেলস নেভিগেটর রয়েছে, তারপরে apollo.io, শুধুমাত্র এই apollo.io এর মাধ্যমে বের করা যায়, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে, সুন্দরভাবে এটা ফ্রিতে কিভাবে আমরা ইউজ করতে পারি। আরো অনেক আপনার ইমেল মার্কেটিং এর, এই ইমেল বের করার জন্য অনেকগুলা টুলস আছে, যেগুলো আমরা আস্তে আস্তে ব্যবহার করব। কারণ কেন শিখবো অনেক টুলস এর ব্যবহার, সেটা বলি। সেটা হচ্ছে দেখেন এখানে এই একটা ব্যক্তির অ্যাপোলোর মেইল পাইলাম না, আপনারা ফ্রিতে একটা জিমেল আন্ডারে 50টা মেইল, মানে 50 জন ব্যক্তির 50টা মেইল কালেক্ট করতে পারবেন। তাহলে আপনারা এখন ক্লায়েন্ট কাজ দিবে, মনে করেন 500 বা 100, তখন কিভাবে বের করবেন, তাই না? এই জন্য আমাদের আরো অনেক মেইল বের করা যায় এমন এক্সটেনশনের কাজ শিখে রাখতে হবে। তার মধ্যে দেখেন আমি কয়েকটা যদি আপনাদের দেখাই, দেখেন এখানে রয়েছে অ্যাপোলো তো হলোই, তারপরে hunter.io, sonop.io, তারপর skype.io, স্কার্পার, রক রেস, হ্যাঁ অনেক রয়েছে, যেমন ইমেল ফাইন্ডার, কেন্দ্র, বুলিয়ান, অ্যাসিস্ট্যান্ট, তো অনেক আছে, ঠিক আছে? তো এগুলো আপনাদের ধাপে ধাপে আগে শিখতে হবে। প্রথমত আপনারা প্র্যাকটিস পারপাসে অ্যাপোলোটাই বেস্ট, এটা দিয়ে আপনারা যত লিড লাগে সুন্দরভাবে এইভাবে কালেক্ট করবেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট মতো। তো আপনারা কি বুঝছেন আমরা কি করলাম এখন, বুঝছেন? আচ্ছা, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে লিড জেনারেশন কাকে বলে, কি বলবেন বলেন তো? কেউ একজন বলেন লিড জেনারেশন কি? না, মানুষের সবকিছু এভাবে বলতে হয়, যে সুন্দরভাবে গুছিয়ে বলেন। এইভাবে যে একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে সকল প্রয়োজনীয় ইনফরমেশন রয়েছে এবং সেগুলো ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী লিড জেনারেশন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে সবাই তো বুঝছেন, তাই না? কি হয়েছে বুঝলাম না কথা। আচ্ছা সুমন সাঁতার কি বললেন? মানে বুঝি নাই কথা, কথা বললে মানে পরে কি বললেন সেটা বলেন, এটা তো শুনছি আমরা সবাই। আচ্ছা তাকে ডিস্টার্ব করেন, আপনি মিউট করেন। হ্যাঁ সাদিয়া রহমান বলেন। লিড জেনারেশন করে সেলস, বুঝি নাই আপু। হ্যাঁ আপনাদের সার্ভিস আপনারা সেলস বাড়াতে পারবেন কিভাবে, সেটা এক্সপ্লেন করি। এখন শোনেন, ক্লায়েন্ট পাওয়ার হচ্ছে সব থেকে কার্যকরী মাধ্যম হচ্ছে ইমেল করা, ইমেল মার্কেটিং করা, কোল্ড মেইল পাঠানো। কোল্ড মেইল কি? প্রথমে আমি আপনাদের প্রথম থেকে বোঝাই। মনে করেন আপনি কি সার্ভিস দেন, এসইও সার্ভিস দেন, ঠিক আছে? এখন আপনি ফাইবার ট্রাই করছেন, গিগমিক দিয়ে আপনি কাজ পাচ্ছেন না, তারপরে লোকালি অনেক ট্রাই করতেছেন, কাজ পাচ্ছেন না, বা কোনো আপনি সার্ভে বলে রেখেছেন, সে স্যার আপনাকে কাজ দিতেছে না, বাট আপনাকে তো ক্লায়েন্ট খুঁজতে হবে, তাই না? রেসপন্স করেন? হ্যাঁ, তো ক্লায়েন্ট পাইতে হবে, আপনাকে নিজেই খুঁজে বের করতে হবে। কি হবে এখন? আমি দেখেন গতদিন আপনাকে কিছু ইনফরমেশন দিয়েছিলাম। এই যে দেখেন, মনে করেন আপনি এসিও সার্ভিস দেন, তাহলে আপনার মনে করেন টার্গেটের ক্লায়েন্ট হচ্ছে ইনারা,
যাদের ডেজিগনেশন মার্কেটিং ম্যানেজার, বিজনেস ওনার, ই কমার্স বিজনেস ম্যানেজার, স্টার্টআপ ফাউন্ডার, ঠিক আছে, এমন অনেক আছে, হাজারও থাকতে পারে, ঠিক আছে। আপনাদের টার্গেট ক্লায়েন্ট এখন আপনি মনে করেন এই বিজনেস ওনারকে টার্গেট করবেন, যে আমি চাচ্ছি যারা যারা বিজনেস ওনার রয়েছে তাদেরকে আমি বের করব, খুঁজে খুঁজে তাদের বিজনেসটাকে বের করব, করে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে আমি আমার এসইও সার্ভিসটা সেল করব। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি প্রথমেই এইভাবে লিড কালেক্ট করবেন। আপনার টার্গেটেড হচ্ছে লোকেশন মনে করেন ইউকে তে, ঠিক আছে, ইউকে আপনি ধরলেন, বা অন্য অন্য যে কোনো দেশ ধরতে পারেন, বাট বেশিরভাগ ক্লায়েন্ট যেহেতু আমাদের ইউকে, তারপরে ইউএসএ, হ্যাঁ, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, হ্যাঁ, অস্ট্রেলিয়া, এই সকল দেশের হয়ে থাকে। তো আপনি কি করলেন? তাহলে আপনি আপনার এই কিওয়ার্ডটাকে কাজে লাগাবেন। এই কিওয়ার্ডটা নেবেন, নিয়ে এই কিওয়ার্ডের আন্ডারে আপনি সুন্দরভাবে ওই ব্যক্তিগত দ্বারা স্মল বিজনেসের ওনার যারা ইউএসএ তে থাকে তাদের সুন্দরভাবে মনে করেন 1000 লিড কালেক্ট করলেন। কি কি লিড তাদের নিতে পারেন? আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল, লিঙ্কডইন অ্যাকাউন্ট এবং ওয়েবসাইটটা রাখতে পারেন, ঠিক আছে। এখন এইভাবে আপনি 100টা বা 1000টা, 100টা তো হবে না, আপনি 1000, 2000 যত লিড পারেন কালেক্ট করলেন। ওকে, প্রথমে আপনি লিড কালেক্ট করবেন তাদের। এখন আপনি দেখেন আপনার লিড কালেক্ট করা হলে তাদের ওয়েবসাইট আছে না ওয়েবসাইট, ওই ওয়েবসাইট গুলোতে ঢুকবেন, ঢুকে দেখবেন যে কি কি সমস্যা আছে ওই ওয়েবসাইটে, বা তাদের আরো ইনফরমেশন নিতে পারেন যে লিঙ্কডইন পেজে কোনো সমস্যা আছে কিনা, আবার ফেসবুক পেজটাও আপনি অ্যাড করে নিতে পারেন। কিভাবে? এখানে তো ফেসবুক পেজের এইভাবে লস আছে না। হ্যাঁ, মেন কথাই হচ্ছে ওই ব্যক্তির সমস্ত ইনফরমেশন আমি সুন্দরভাবে আগে সাজায় নিব, এবং ইমেল থাকবে, ইমেলটা থাকবে অবশ্যই। এখন সাজানোর পর আমি তাদের ওয়েবসাইট দেখবো, কোনো ফল্ট পালে কি করবো? আমি সুন্দরভাবে একটা টেমপ্লেট রেডি করব, মানে টেক্সট মেসেজ সাজাবো, সাজিয়ে তাদের মেইলে বা তাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে বা তাদের ফেসবুক অ্যাকাউন্টে আমি কি করবো? তাদেরকে নক করব, ঠিক আছে, নক করব, এবং তাকে বলবো, দেখো তুমি তো একটা বিজনেস শুরু করেছো, তুমি তো এই বিজনেসের ওনার, তো তোমার তো ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের অবস্থা খুবই খারাপ, কোনো এসইও করা নেই। তো যদি আমি একটা স্পেশালিস্ট, যদি আপনার এই সার্ভিস গুলো প্রয়োজন হয়, তাহলে তুমি আমাকে এই প্রজেক্টটা দিতে পারো। তো এইভাবে যদি আপনি তাকে বলেন, সে কি কাজ দিবে না বলেন তো? এইভাবে ক্লায়েন্ট, আচ্ছা, হ্যাঁ অবশ্যই সমস্ত, হ্যাঁ আপনি টাইটেল ধরে খুঁজবেন, তাদেরকে খুঁজে দেন, এইভাবে কমিউনিকেশন করবে। আচ্ছা, আরেকটা মাধ্যম দেখেন, আপনি লিডগুলো মনে করেন আপনার থাকছে কালেক্ট করা, ওকে, এখন আপনি 1000 মেইলকে মনে করেন 1000, যেহেতু আপনার লিড আছে তাহলে 1000 মেইল আছে না। এখন আপনি সুন্দরভাবে মেসেজ রেডি করে রাখলেন সবাইকে, দিয়ে আপনি এক ক্লিকে আপনি 1000 মানুষকে আপনি মেইলটা পাঠিয়ে দিবেন যে আমি এসএ সার্ভিস পারি, বা আমি ওয়েবসাইটে কাজ পাই, তুমি তোমার ওয়েবসাইটের জন্য আমাকে এই কাজটা দিতে পারো, বুঝছেন? এটা হচ্ছে মেইল পাঠানো, এটা আপনি বলে হট মেইল পাঠানো। হ্যাঁ, আর আছে কোল্ড মেইল কি? 3টা সিকোয়েন্স সাজাবেন। যে প্রথম মেইলটা যাবে সে হচ্ছে, তাকে আমি একটা শুভেচ্ছা জানাবো যে তোমার সাথে আমি যুক্ত হতে পেরে আমার ভালো লাগলো, ঠিক আছে, এমন কিছু বললাম। সেকেন্ড মেইলে আমি তাকে বলবো, যেমনটা আমরা ওয়েবসাইট ক্যাম্পেইনে সরাইছিলাম না 3টা সিকোয়েন্স দিয়ে, দ্বিতীয় মেইলে আমি তার ওয়েবসাইটের সমস্যাগুলো সেগুলো আইডেন্টিফাই করে বলবো, এবং থার্ড মেইলে তাকে আমি অফার দিব যে তুমি এই কাজটা আমাকে দিয়ে করা দিতে পারো, বুঝছেন? তাহলে এইভাবে আপনি তাকে কন্টিনিউয়াসলি মেইল করেন, সে তো রিপ্লাই দিবে না। আর সবাই যারা বড় ফ্রিল্যান্সার আছে তারা এই মেথডটাই ওপেন করে, বুঝছেন? টার্গেটেড ক্লায়েন্টের আগে খুঁজে তাদের সমস্ত লিডগুলো কালেক্ট করে, দেন তাদের সাথে কমিউনিকেশন করে প্রজেক্ট নেয়, বুঝছেন? এবার ওয়েট, আচ্ছা, আরো একটা রয়েছে, সেটা হচ্ছে কি, আপনি এই যে সার্ভিসটা শিখছেন, আপনি যেহেতু আপনার ক্লায়েন্ট গুলো আপনি খুঁজে বের করতে পারছেন, তাহলে কেউ যদি আপনার এই রিলেটেড কাজ দেয়, তাহলে আপনি কি পারবেন না খুঁজে বের করতে? সেটাও পারবেন, এবং সেই সার্ভিসটাও আপনি ফাইবারে দিতে পারেন, এসএসআরকে দিতে পারেন, আপনাকে দিতে পারেন, সবটা দিতে পারবেন, এবং এই সার্ভিসের ভ্যালু অনেক বেশি। দেখেন আপনি কত মানুষ সার্ভিস দিতেছে এবং কত ভালো পরিমাণ তাদের রিভিউ রেটিং রয়েছে, দেখছেন? কিন্তু লিড জেনারেশন কিন্তু অনেক কঠিন কাজ, হ্যাঁ, বাট আপনারা যদি প্রতিনিয়ত ট্রাই করেন, এবং আমি যে দিক নির্দেশনা গুলো দিব, যে লিডগুলো কালেক্ট করতে পারবো, আপনারা যদি সুন্দরভাবে কালেক্ট করেন,
তাহলে ভালো কিছু করা সম্ভব। আশা করি সবাই বুঝতে পেরেছেন, বুঝছেন না? আচ্ছা, ওকে। হ্যাঁ বলেন, কে কোয়েশ্চেন করতে চাচ্ছেন বলেন। আমি হচ্ছে মানে আপনারা বলেন যে 1000 ভাইয়াকে একবার এসএমএস পাবো স্যার। হ্যাঁ। 1000 ভাইয়ার তো স্যার একই সমস্যা থাকবে না, তো সেই ক্ষেত্রে কি আমি একই এসএমএস কি সব ভাইয়াকে দেবো? যখন আমরা ইমেল মার্কেটিং করবো তখন এই বিষয়গুলো বুঝবো, এখন সব বুঝতে গেলে মাত্র উপর যাবে, ঠিক আছে? এটাকে ইমেল মার্কেটিং বলে। আমি একই সমস্যা থাকবে না, কারণ কি আমি তো মনে করেন তার টাইটেল কি দিচ্ছি, মনে করেন তার টাইটেল দিচ্ছি স্টার্টআপ ফাউন্ডার, তাহলে কি যে স্টার্টআপ ফাউন্ডার কে, যে হলো কি প্রথম বছরে বিজনেস শুরু করে আর তার বিজনেসে কোনো কোনো ফল থাকবেই, এটা কমন ম্যাটার, ঠিক আছে? এগুলো একটা ওয়েবসাইটের এক এক রকম ফল থাকবে, সেক্ষেত্রে তো একই মেসেজ স্যার সব ভাইয়াকে তো স্যার মানে শুধু ওই সেন্ড করলে ওটা কি হবে স্যার? আচ্ছা, সেটা আমরা যখন করবো তখন দেখবো, এখন আপাতত এই বিষয়ে না কথা বলি আমরা। বাট কি কি ফ্যাসিলিটি আছে সেগুলো আপনার সাথে বললাম, আমি শেয়ার করলাম, ঠিক আছে? ইমেল মার্কেটিং কিভাবে করতে হয় আমরা সেটাও দেখবো।